আরে রাজুদা চলে গেছে মেসির সাথে মিট করতে, এবং তাও কিনা মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। হ্যাঁ, মেসি রাজুদার ঘাড়ে হাত রেখেছে। আরে ভাই, এগুলো একটাও এআই ছবি না, আপনারা যা ভাবছেন সেটা কিন্তু নয়, এটা একদম রিয়েল ছবি। এমনি এমনি মেসি 10 মিনিট মাত্র ওই স্টেডিয়ামে থেকে পালিয়ে যায়নি। দেখতে পাচ্ছেন যে সামনে মানুষগুলি আছে তারা একসাথে হামলে পড়েছে, যেমন করে রাজুদার পরোটার গামলার সামনে ব্লগাররা এবং সাধারণ কিছু মানুষজন, হাবাতে মানুষজনরা ঝাঁপিয়ে পড়ে। এমনটাই বলছি। আজকে রাজুদার পরোটা, আজকে রাজু পরোটা বিক্রি করে শিয়ালদা স্টেশনের পাশে, সেই রাজুকে ভাইরাল করলো কারা? সাধারণ মানুষেরা, যারা ব্লগ করলো এবং তাকে নানা রকম কথাবার্তা বলিয়ে, তার বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে, তার নেগেটিভ প্রচার করে, তার পজিটিভ প্রচার করে, সমস্ত কিছু করে তাকে ভাইরাল করলো। ভাইরাল করার পরে এআই ছবি দিয়ে মেসিকে ওখানে খাওয়ানো হচ্ছে, মেসি তরকারি নাড়ছে, সমস্ত রকম ভিডিও তৈরি করানো হলো, সব করলো। তারপর যখন যে আয়োজক, যুবভারতীতে যে আয়োজন করেছে মেসিকে আনার, সেই শতদ্রু দত্ত, তার চোখে পড়লো বিষয়গুলি, তখন বলছে, না রাজু, তাহলে আমি তোমাকে এটা বাস্তবে করে দেখাবো। যাই হোক, যেমন কথা তেমন কাজ, এবং সেটা করলো। এবং সেই শতদ্রু দত্ত শুধুমাত্র রাজুকে ডেকেছে এমনটা নয়, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি, যারা আমাদের পশ্চিমবঙ্গের ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে, অশোক দিন্দা থেকে শুরু করে, রাজ্যের বিভিন্ন ক্রীড়ামন্ত্রী বা মন্ত্রীর ছেলে, মন্ত্রীর নাতি পুতি, মন্ত্রীর এই হচ্ছে ব্যাপার। তারা সকলে এসছে, এবং কারোর ভাইপো, কারোর মেশো, কারোর পিসি, কারোর মানে গোষ্ঠী শুদ্ধ সব চলে এসছে, মেসির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে হাবাতের মতো, যেমনটা পরোটার গামলায় হামলে পড়ে। হ্যাঁ, মেসির পাশে যখন দেখা যাচ্ছে রাজুদাকে, পকেট পরোটার রাজুকে, তখন সবার তো বুক জ্বলছে রে ভাই, কেন জ্বলবে না? এটাই সাধারণ ব্যাপার যে রাজুর কোনো টিকিট কাটতে হলো না, রাজুকে কোনো পয়সা খরচ করতে হলো না, একদম মেসির পাশে দাঁড়িয়ে। ভাই, যারা মানে 100-200 মিটার দূর থেকে মেসিকে দেখতে পায়নি, হাজার হাজার টাকা খরচ করে যে বিয়ে বন্ধ করে এসছে সে দেখতে পায়নি, অথচ রাজু দেখে ফেললো। এটা নিয়ে মানুষের একটা বিরাট বড় হিংসে হচ্ছে। এটা হয় স্বাভাবিক, কেননা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার টিকিট কেটে সাধারণ মানুষ যখন মেসিকে দেখতে পাচ্ছে না, তাকে সামনে থেকেও চলে যেতে হচ্ছে, তখন কষ্ট তো সাধারণভাবে হবেই। আবার সেই রাজু যখন সেই শতদ্রু দত্তের শতদ্রু দত্তের মানে প্রশংসা করছে, তখন কিন্তু বেশ গা জ্বলছে। কেন জ্বলবে না? সাধারণ মানুষের তো জ্বলবেই। ভাই, আমি হাজার হাজার টাকা দিয়ে পালাম না, তুমি ফ্রি ফটকায় দেখে নিলে, এটা সাধারণ ব্যাপার। এই নিয়ে রাজুকে প্রচুর মানুষ খিস্তি করছে, কিন্তু আসলে কি রাজুকে খিস্তি করা উচিত? আপনারা বলুন তো। আজকে রাজু ভাইরাল হয়েছে, সেই রাজু ভাইরাল হওয়ার কারণ কি? ওই ব্লগাররা ভাইরাল করেছে, বিভিন্ন রকমভাবে তাদের টপিক তৈরি হয়েছে, একটা ভিডিও কন্টেন্ট তৈরি হয়েছে, সেই ভিডিওতে থেকে তারা হাজার হাজার ফলোয়ার্স পেয়েছে। আজকে রাজুকে লাখ লাখ লোক চেনে, লাখ বললে ভুল হবে, কোটি কোটি লোক চেনে। যদি বলে যে কলকাতায় যখন মেসি এসেছিল, মেসি কার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে? রাজু, পকেট পরোটা রাজু। তাহলে ভাবুন শুধু, আজকে রাজুকে গালাগালি দিয়ে লাভ নেই, গালাগালি দিন আমাদের এই সমাজ ব্যবস্থাকে। একজন প্রকৃত শিক্ষিত মানুষ, অনেকেই বলবে যে রাজু তাহলে পকেট পরোটা বিক্রি করে কি অশিক্ষিত মূর্খ হয়ে গেল, যে সে কি মেসির কাছে পৌঁছাতে পারে না? অবশ্যই পারে। আমরা সাধারণ মানুষ তাকে সেই যোগ্যতা দিয়েছি, তাকে ভাইরাল করেছি, তার ভিডিওতে লাইক দিয়েছি, তাকে সাপোর্ট করেছি। বিভিন্ন টিভি রিয়েলিটি শো থেকে শুরু করে সমস্ত জায়গায় রাজু অতিথি হচ্ছে, রাজু যাচ্ছে, তার জন্য রাজুকে গালাগালি করছি। রাজু পরোটার কমেন্ট বক্স ঢুকলে তাকে মানে 10টা মানুষ ভালো বললে 90টা মানুষ, 100-র মধ্যে 90টা মানুষ তাকে গালাগালি দিচ্ছে। কেন দিচ্ছে? হিংসায় জ্বলছে, তাই দিচ্ছে। আমি বলবো রাজুকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। যে প্রকৃত শিক্ষিত, যে প্রকৃত সম্মানের যোগ্য, সে কখনোই সম্মান পায় না। কেন এখানে রাজুকে অশিক্ষিত বলে প্রমাণ করতে চাইছি এমনটা নয়। এখানে বিষয়টা হচ্ছে যারা তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, ওখানে একজনই ছিলেন ডক্টর সপ্তর্ষি বাসু। তিনি হয়তো যোগ্য, বা বাকিরা কারা ছিলেন আমি সবাইকে চিনি না। আর বাকি যারা ছিলেন তারা কারা? কোনো নেতার ভাইপো, নাকি কোনো নেতার বোন, নাকি কোনো নেতার নাতি পুতি? একবার ভেবে দেখবেন যে মানুষগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে টিকিট কেটে সেই মেসিকে এক পলক দেখার জন্য, মেসি যদি একবার মাঠে ঘুরতেন, খালি একা ঘুরতেন, বা সেই খেলোয়াড়দের নিয়ে একজন সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতেন, হতো না? একবার বলুন তো। তাহলে সেটা কেন হলো না? আজকে কেন নেতা মন্ত্রীরা ঢুকে গেল? হায়দ্রাবাদে তো সেটা হলো না। বোলিংয়ে পাস হতো, বলে পাস দিত, খেলা হতো, একটু দেখতো। মাঠ জুড়ে দৌড়ানোর কথাও বলেনি, একটু এই মাঠের মধ্যে আশেপাশে, মাঝ মাঠে বা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতো। একটা গাড়িতে করেও যদি ঘুরতো খোলা ময়দানে, তাও তো মানুষ দেখে একটু খুশি হতো রে ভাই।
সেটা হলো কোথায়? তাহলে এই সমাজ সত্যি আমরা মেনে নিতে পারবো না। আজকে রাজুর এই ছবিকে সবাই এআই বলে চালিয়ে দিচ্ছে। আরে ভাই এআই নয়, আজকে ওটা রাজুর ভাগ্য। রাজুর কপালে লেখা আছে মেসির সাথে দেখা করবে, ওটা ভাগ্যেই ছিল এবং সেটাই হয়েছে। আপনার আমার কপালে ছিল না। হ্যাঁ, আমার ছিল না এটা আমি বলবো না, আমার কপালেও ছিল, আমার সেই সুযোগটা ছিল এবং মেসির সামনাসামনি দাঁড়িয়ে তার সাথে কথা বলার সেই সুযোগটাও আমার ছিল, কিন্তু আমি সেটাকে ব্যবহার করিনি এবং করতে চাইও না। কেননা মেসি অবশ্যই অনেকের কাছে প্রিয় হতে পারে, আমার কাছে অবশ্যই একজন খেলোয়াড় মাত্র, বা বিরাট কিছু প্রিয় বা এমনটা নয়, আমি অন্য কারোর ভক্ত হতে পারি। ঠিক আছে, যাই হোক, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, ধন্যবাদ। এবং কি আর বলবো, এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।